আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সহজে ব্রেকেট মাছ দিয়ে আলু রান্না করে দেখাবো। এটা খুব বেশি হেল্পফুল হবে যারা ব্যাচেলর থাকেন তাদের জন্য। দিয়ে আলু রান্না করে দেখাবো। এর জন্য আমি সব কিছু উপকরণ কেটে নিয়েছি, আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আমি মাছটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আলুটা আমি একটু লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, আমি এভাবে কাটলাম। এই রান্নাটা খুবই সহজ এবং যারা সিঙ্গেল থাকেন তাদের জন্য অনেক বেশি উপকারী। তো আমি এর জন্য কড়াইয়ে তেল গরম করে নিলাম। এখানে আমি ফোড়নের জন্য 1 চামচ মতো গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টা লঙ্কা দিলাম, 1টা তেজপাতা ছিঁড়ে দিলাম, 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং পোলাও পাতা। আসলে পোলাও পাতাটা হয়তো আপনারা অনেকে চিনতে পারবেন না, এটা আমাদের চাটগাঁয়ের ভাষায় আসলে পোলাও পাতাই বলা হয়। কার ভাষায় কী বলে আমি জানি, এটা দিলে অনেক বেশি সুগন্ধ বের হয় রান্না থেকে। তো এই মশলাগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে আলু পেঁয়াজ কুচিটা অ্যাড করব, রসুন বাটাটা অ্যাড করব। আমি এখানে টমেটোকে 2 ভাবে কেটে নিয়েছি, একটা একদম পাতলা পাতলা করে কেটেছি, অন্যটা একটু লম্বাটে করে কেটেছি। তো আমি আলুটাও একটু লম্বাটে করে সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে লবণ দেব। মশলাটা পেঁয়াজটা আমি খুব বেশি লাল করব না কিংবা ব্রাউন কালার করব না, হালকা একটু নরম হলেই হয়ে যাবে। তো আমি এটা ভেজে নেওয়ার পর আমি এখানে এবার গুঁড়ো মশলাগুলো দিব। মশলা দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার ফ্যামিলি মেম্বাররা কীভাবে খায় ওটা মাথায় রেখে দিতে হবে। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। লবণটা 2বার করে অ্যাড করবেন। যদি আপনার রান্নায় 2 চামচ লবণ লাগে, রেগুলার রান্না করেন তাহলে যা বুঝতে পারবেন। নতুন রাঁধুনি হলেও 2 চামচ লাগে, তাহলে ফার্স্টে 1 চামচ দেবেন, লাস্টে 1 চামচ দেবেন। মশলাটাও ওভাবে দিতে হবে। আসলে নতুন রাঁধুনি হলে কিছু জিনিস মাথায় রেখে রান্নাটা করতে হবে। তো আমি এখানে আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 3 কি 4 চামচ আমি এখানে মরিচ গুঁড়া রান্না করলাম। আসলে আমি বারবার আমার ভিডিওগুলোতে বলি, মরিচ গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই মাথায় রেখে দিবেন আপনার বাসায় ঝাল কেমন খায়, আপনার মরিচগুলোর ঝাল কেমন। কারণ আপনি আমার নিয়মটা ফলো করলে আমি 4 চামচ দিলাম, আপনি 4 চামচ দিলেন, কিন্তু মাছ আমার থেকে বেশি নিলাম কিংবা আলু আমার থেকে বেশি নিলেন, সবজি আলু আমার থেকে বেশি নিলেন, তাহলে হবে না আসলে স্বাদটা। তো এরপর আমি এখানে আলু দিলাম, গাজর দিলাম, দিয়ে একটু পানি দিলাম, একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা না পুড়ে যাওয়ার জন্য অবশ্যই গরম পানি দিবেন। দেখুন আমার মশলার কালারটা জাস্ট দেখেন, দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করলে কিন্তু আমার কোনো দোষ নেই। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মজাদার এই রেসিপিটা। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন। তো এ পর্যায়ে আলুটা একটু সেদ্ধ করে নিব। দেখুন কালারটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটু এই পর্যায়ে একটু ঘন থাকবে। আপনারা চাইলে যদি বেশি ঝোল রান্না করতে চান তাহলে কিন্তু পরে ঝোল দেবেন, ফার্স্টে কোনো ঝোল দেবেন না, একটু ভালো করে কষিয়ে নেবেন। রান্নার মেন স্বাদটা আসলে কষানোর সময়। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিস নিয়ে নিতে পারেন। আমি আসলে মিক্স করাই নিলাম। আপনারা চাইলে শুধু মাছের পিসগুলো দিয়েই রান্নাটা করতে পারেন, আর মাছগুলো চাইলে একটু ভাজতে পারেন। কিন্তু আমি টাটকা মাছ আসলে ভেজে রান্না করতে পছন্দ করি না। টাটকা মাছ যত আপনি টাটকাভাবে রান্না করবেন ততই মজা। তো আমি এখানে এবার যে টমেটোগুলো লম্বাটি করে কেটেছি, আমি ওই লম্বাটি করে টমেটোগুলো দিব, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। আমি এখানে খুব বেশি ঝোল দিচ্ছি না, আপনারা দেখুন খুব বেশি ঝোল দিচ্ছি না। আপনারা যদি ঝোল লাগে তাহলে আপনি আরও ঝোল অ্যাড করতে পারেন। আমার রান্নার কালারটা দেখুন। আর অবশ্যই আমার ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।